বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী কোনো এক সফরে যাত্রা করেন। তারা এক আরব গোত্রে পৌঁছে তাদের মেহমান হতে চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। সে গোত্রের সর্দার বিচ্ছু দ্বারা দংশিত হলো। লোকেরা তার আরোগ্যের জন্য সব ধরনের চেষ্টা করল, কিন্তু কিছুতেই কোনো উপকার হলো না। তখন তাদের কেউ বলল, এ কাফিলা যারা এখানে অবতরণ করেছে তাদের কাছে তোমরা গেলে ভালো হতো, সম্ভবত তাদের কারো কাছে কিছু থাকতে পারে। ওরা ওদের নিকট গেল এবং বলল, হে যাত্রী দল, আমাদের সর্দারকে বিচ্ছু দংশন করেছে। আমরা সব ধরনের চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই উপকার হচ্ছে না। তোমাদের কারো কাছে কিছু আছে কি? তাদের সাহাবীদের একজন বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, আমি ঝাড়ফুঁক করতে পারি। আমরা তোমাদের মেহমানদারি কামনা করেছিলাম, কিন্তু তোমরা আমাদের মেহমানদারি করনি, কাজেই আমি তোমাদের ঝাড়ফুঁক করব না, সে পর্যন্ত না তোমরা আমাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করো। তখন তারা একপাল বকরির শর্তে তাদের সাথে চুক্তিবদ্ধ হলো। তারপর গিয়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে তার উপর ফু দিতে লাগলেন। ফলে সে এমনভাবে নিরাময় হলো যেন বন্ধন হতে মুক্ত হলো, এবং সে এমনভাবে চলতে ফিরতে লাগলো যেন তার কোনো কষ্টই ছিল না। বর্ণনাকারী বলেন, তারপর তারা তাদের স্বীকৃত পারিশ্রমিক পুরোপুরি দিয়ে দিল। সাহাবীদেরকেও বলল, এগুলো বন্টন করো। কিন্তু যিনি ঝাড়ফুঁক করেছিলেন তিনি বললেন, এটা করব না, যে পর্যন্ত না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তাকে এ ঘটনা জানাই এবং লক্ষ্য করি তিনি আমাদের কি নির্দেশ দেন। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এ ঘটনা বর্ণনা করলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা একটি দোয়া? তারপর বললেন, তোমরা ঠিকই করেছো, বন্টন করো এবং তোমাদের সাথে আমার জন্যও একটা অংশ রাখো। এ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। বুখারী শরীফ।